গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ধারকত্ব ধারক এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস সেট 2 করাবো। ওকে, প্রথমে নিয়মগুলো আমি প্রতিবারই বলি, আবার বলছি, ডাটাগুলো খাতায় নোট করবে, অঙ্কটা ভালো করে পড়বে। কোনো জটিল একক যে পদ্ধতিতে আছে সিজিএস অর এমকেএস সেই পদ্ধতিতে অঙ্ক করবে, আর রিকোয়ার্ডস ফর্মুলা অবশ্যই খাতায় লিখবে। ওকে, আর ডাটাগুলো খাতায় নোট করার আগে আরেকবার চেক করে নেবে। ওকে, তো চলো আমি ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক সেট 2তে ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য এক্সামিনেশান সেগুলো করার চেষ্টা করি। প্রথমে 2-এর দাগে অঙ্কটা পড়ছি। একটি সমান্তরাল পাত ধারকের দুটি পরিবাহী পাতের মধ্যে একটি অন্তরক পদার্থের ফলক প্রবেশ করানো হলো। দিলে বলছে ধারকটির একক ক্ষেত্রফলে ধারকত্ব, একক ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল এক করা হয়েছে, ইউনিট আগের মানের দ্বিগুণ হচ্ছে। তাহলে দেখাও যে উক্ত অন্তরপথের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান হচ্ছে কে ইকুয়াল টু 2x/2x - d, যেখানে d হচ্ছে ধারকের দুটি পাতের মধ্যে ব্যবধান, আর x হচ্ছে ওই যে অন্তরক পদার্থ তার বেধ। তাহলে এখানে দুটো বেধ আছে, একটা অন্তরক পদার্থের বেধ আর একটি d আছে, দুটি ধারকের যে দুটো পাত তার মধ্যে দূরত্ব। ওকে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি জাস্ট তোমার এখানে অঙ্কটা লিখছি। তাহলে সমান্তরাল পাত ধারক, তাহলে প্রথমে কী করবো, অঙ্কটা বায়ু ধারকের ক্ষেত্রে ধারকত্ব লিখব, একক ক্ষেত্রফল ধারকত্ব লিখব, তারপরে তার মধ্যে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের এক্স থিকনেসের ফলক প্রবেশ করার ধারকত্ব কত হয় লিখব। শর্ত দেওয়া আছে যে এখন ধারকত্ব হবে আগের মানে দ্বিগুণ। কেমন? তাহলে সমান্তরাল পাত, তাহলে সমান্তরাল পাত বায়ু ধারকের আমরা ধারকত্ব, ঠিক আছে। এখানে ধারকত্ব একবার লিখে দিই, বায়ু ধারকের একক ক্ষেত্রফলে, তাহলে একক ক্ষেত্রফলে ধারকত্ব, তাহলে ধরো সি ইকুয়াল টু, বায়ু ধারক মানে কে ইকুয়াল টু 1, আর একক ক্ষেত্রফল মানে এ ইকুয়াল টু 1। তাহলে যে ফর্মুলা আমার ছিল সি সমান ε0 ak/d, প্রতিটা 1 হয়ে গেছে। ওকে, তা সি ইকুয়াল টু ε0/d, এটা ইকুয়েশন নাম্বার 1। এখন কি করা আছে, এখন ওই ধারকের মধ্যে নাও, ওই ধারকের মধ্যে এক্স বেধের কে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করালে ধারকত্ব কত হবে, ধারকত্ব হয় সাপোজ সি ড্যাশড। ফর্মুলা কি ε0 বাই আমাদের ফর্মুলা d মাইনাস, এখন কত বেধের না d মাইনাস এক্স, তা d মাইনাস এক্স বাই ধারকত্ব d মাইনাস এক্স বাই 1, ফর্মুলা কি d মাইনাস এক্স বাই k1, তাহলে k1 হলো 1 বায়ু ধারক বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট প্লাস এক্স বাই কে। ওকে, বায়ু আছে d মাইনাস এক্স অংশ বাই তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এক্স বেধের জন্য এক্স বাই কে, এটা আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। আমার থিওরি পরিচালন দেখবে তার এইটা। তা শর্ত কী দিয়েছে 2 নম্বর, তার শর্তানুযায়ী এই মানটা হচ্ছে আগের মানের দ্বিগুণ, সিরিয়াস সমান 2c। এইটা বসালে দুটো কন্ডিশন দিয়ে সমাধান করলে আমার টার্গেটে পৌঁছে যাবো। ওকে, তাহলে সিরিয়াস মিনস ε0 বাই d মাইনাস এক্স প্লাস এক্স বাই কে, দিস ইজ ε0 বাই ডি, ε0 বাই ডি না 2 একটা আছে। ওকে, 2 ইন্টু ε0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হবে এটা যদি আমরা লিখি, এটা উল্টে দিই, d মাইনাস এক্স প্লাস এক্স বাই কে ইকুয়াল টু d/2। ওকে, और d माइनस d/2, তাহলে এক্স মাইনাস এক্স বাই কে। ওকে, और d/2 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বাই কে। আর আমার এখানে ক্যালকুলেশন করলে আমার এক্স কমন নিতে হবে, তা ডি এটা এক্স ইন্টু 1 মাইনাস 1/k, বা আমার কে দরকার, তাহলে এক্স বাই কে, তাহলে ওর
x by k equal to x minus d by 2 or x by k equal to 2x minus d by 2, then k equal to 2x by 2x minus d. ওকে, এটাই ছিল আমাদের রিকোয়ার্ড মানে এক্সপ্রেশন, k equal to 2x by 2x minus d. ওকে, নেক্সট যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য, এনসিআরটি প্রবলেম, এটা 4 দাগে। কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলকের ক্ষেত্রফল সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফলের সঙ্গে সমান এবং এর বেধ হচ্ছে 3/4 ডি, যেখানে ডি হচ্ছে পাত দুটির মধ্যে দূরত্ব। ওকে, ফলকটিকে ধারকের পাত দুটির মধ্যে প্রবেশ করালে ধারকত্বের কী পরিবর্তন হবে? ওকে, তাহলে প্রথমে সমান্তরাল পাত বায়ু ধারকের ক্ষেত্রে ধারকত্ব লিখব সি ইকুয়াল টু এপসাইলন 0 বাই ডি। এখন ওই ধারকের মধ্যে 3/4 ডি বেধের কে পরাবৈদ্যুতিক স্ল্যাব প্রবেশ করার ধারকত্ব হবে একই সেম স্টোরি, এরকম লিখে যাব, দিয়ে একটা সি ড্যাশ লিখব ফর্মুলা দিয়ে কি সম্পর্ক পাবো, মানে প্রাথমিক ধারকত্ব কী ছিল, এখন অন্তিম কত হবে। তাহলে 4 দাগে, তাহলে সমান্তরাল পাত বায়ু ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত বায়ু ধারকের ধারকত্ব কি হয়? বায়ু ধারকের ধারকত্ব সি সমান এপসাইলন 0 এ বাই ডি। কেমন? এপসাইলন 0 এ বাই ডি। এখন ওই ধারকের মধ্যে 3/4 ডি বেধের 3/4 ডি বেধের কে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করালে ধারকত্ব হয় সি ড্যাশ, তাহলে ডি মাইনাস, তাহলে 3/4 ডি বাই 1। ঠিক আছে, এটা আমি জাস্ট এখান থেকে স্টার্ট করি। সি ড্যাশটি করব এপসাইলন 0 বাই ডি মাইনাস 3/4 ডি বাই 1 প্লাস 3/4 ডি বাই কে। কেমন? তাহলে কি হচ্ছে লক্ষ্য করো, এপসাইলন 0 এ, তাহলে এপসাইলন 0 এ বাই ডি 4d মাইনাস 3d মানে ডি বাই 4 প্লাস 3d বাই 4k। তাহলে এপসাইলন 0 এ ডি বাই 4 যদি কমন চলে যায় 1 প্লাস 3 বাই কে, তাহলে এপসাইলন 0 এ বাই ডি বাই 4 কমন গেলে কে প্লাস 3 বাই কে। তাহলে এটা কত হয়ে গেল না, এপসাইলন 0 এ বাই ডি ইন্টু 4k বাই 4k বাই কে প্লাস 3। ওকে, 4k বাই কে প্লাস 3, তাহলে এপসাইলন 0 এ বাই ডি 4k বাই 4 প্লাস কে প্লাস 3, তাহলে কত হয়ে গেল, এইটা হচ্ছে সি। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল সি ইন্টু 4k বাই কে প্লাস 3। তাহলে এখন ধারকত্ব হবে মানে আগের মান ছিল সি, তো সি ইন্টু 4k বাই 4k প্লাস 3। ওকে, তাহলে এটাই ছিল আমাদের, মানে সি ড্যাশটা হবে 4k বাই কে প্লাস 3। এটা অ্যাকচুয়ালি কত না ইন্টু ধরো সি ড্যাশ ইকুয়াল টু সি ড্যাশ ইকুয়াল টু 4k বাই কে প্লাস 3 ইন্টু সি, মানে আগের মানের এত গুণ 4k বাই কে প্লাস 3। ওকে, যদি কে এর ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা পেয়ে যেতাম, কে এর ভ্যালু দেওয়া থাকলে আমরা কত গুণ হতো আগের মানের সেটা পেয়ে যেতাম। ওকে, আচ্ছা, এটা 4 দাগে ছিল। তারপর যে অঙ্কটা করবো তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 9 দাগে। 9 দাগে 2 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 20 ভোল্টে আহিত করা হলো। ওই ধারকের সঙ্গে সমান্তরাল সমবায়ে 3 মাইক্রোফ্যারাডের একটি অনাহিত ধারকের ব্যাপারটা আছে, অনাহিত ধারকের অঙ্ক ভেরি ইম্পর্ট্যান্ট। ধারককে যোগ করা হলো, সমবায়টির 2 প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ধারক দুটিতে আধানের পরিমাণ। তাহলে এখন
এখান থেকে C1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, C2 দেওয়া আছে, অনাহিত ধারক মানে তার V2 0, তাহলে কম্বাইন্ড মানে কমন পোটেনশিয়াল সাধারণ বিভব আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে দেখো, সাধারণ বিভব বের করতে হবে। তাহলে কী দেওয়া আছে 9 দাগে, given C1 equal to 2 microfarad, V1 equal to 20 volt, 2 microfarad, the 2 into 10 to the power minus 6 farad, V1 equal to 20 volt, then C2 দেওয়া আছে, আর V2 0 যেহেতু অনাহিত হলে আধান 0, ভোল্টেজ 0, আর C2 3 মাইক্রোফ্যারাড, তাহলে 3 মাইক্রোফ্যারাড 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। কেমন? এখন সাধারণ বিভব কমন পোটেনশিয়াল, সাধারণ বিভব V সমান কত হয়, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। কেমন? তাহলে C1 হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, V1 20 প্লাস দিস ইজ 0 সিন্স V2 0, তাহলে C1 প্লাস C2, তাহলে 40/5 মানে 8, V ইকুয়াল টু 8 ভোল্ট। ওকে, এখন প্রথম ধারকে আধান কত হবে, যেহেতু এখন ধারক দুটিতে আধানের পরিমাণ যেহেতু সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে, তো সমান্তরাল সমবায়ে প্রতি ধারকের আধান আলাদা হবে, তাই না? তাহলে প্রথমে ছিল কমন পোটেনশিয়াল পেয়ে গেলাম সমবায় দুই প্রান্তে, যেহেতু সমান্তরাল সমবায় তাহলে আধান আলাদা। ওকে, বিভব কনস্ট্যান্ট। তাহলে প্রথম ধারকে আধান, তাহলে Q1 ধরো, তাহলে C1 V। কেমন? তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 8, তাহলে 16 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম। সিমিলারলি দ্বিতীয় ধারকে আধান Q2 C2V 3 into 10 minus 6 into 8, 24 into 10 minus 6 কুলম। ওকে, এটাই ছিল আমাদের 9 দাগে। দিয়ে আমি আর একটা খুব ভালো অঙ্ক করছি তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, জয়েন্টের পরীক্ষা এসছে আগে, সেটা 18 দাগে। একটি তড়িৎ আহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন, তো অপর একটি অনাহিত ধারকের সঙ্গে আধান বন্টন করে নিল। এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ, তাহলে প্রথম ক্ষেত্রে শক্তি কত ছিল, এখন আধান বন্টনের উপর শক্তি কত হয়েছে, দুটো কম্পেয়ার করতে হবে। ওকে, তাহলে দেখো দুটো ক্ষেত্র, একটা আহিত ধারক আর একটা অনাহিত ধারক। তো প্রথমে আমরা ডাটাগুলো তুলে ফেলি, কী দেওয়া আছে 18 দাগে। বলছি ধরা যাক, তো আমাদের দুটো ধারকত্ব ধরে নিতে হবে। তো ধরা যাক আহিত ধারকের ধারকত্ব ধরো কত, C1, আর অনাহিত ধারকের ধারকত্ব হচ্ছে C2। কেমন? আর বিভব ধারকত্ব বিভব V1 এর বিভব হচ্ছে V2 কিন্তু 0, যেহেতু অনাহিত, তাই না? অনাহিত হলে বিভব 0 হয়। ওকে, আর শর্ত দিয়েছে একটা C2 সমান, শর্ত অনুযায়ী কি না, C2 সমান 2C1, ওকে, এটা কন্ডিশন দেওয়া আছে, মানে অনাহিত ধারকের ধারকত্বের দ্বিগুণ, আহিত ধারকের ধারকত্ব হচ্ছে অনাহিত ধারকের ধারকত্বের দ্বিগুণ। কেমন? তো এখন আমাদের আধান বন্টনের আগে সংস্থার শক্তি, আধান বন্টনের আগে কি হচ্ছে, তাহলে আধান বন্টনের পূর্বে
সংস্থার শক্তি, তাহলে ধরো ধরো কি U1 ইনিশিয়াল, সেটা হচ্ছে ধরো হাফ C1 V1 স্কোয়ার প্লাস 0 V2 0, তাহলে হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার, দিস ইজ U1, 1 নম্বর ইকুয়েশন। এবার আধান বন্টনের পর শক্তি বের করতে হবে, তার জন্য কী করতে হবে না, আধান বন্টনের পর কমন পোটেনশিয়াল, সাধারণ বিভব V সমান, সূত্র কি C1 V1 প্লাস C2 V2 মানে 0 আর কি, বাই C1 প্লাস C2, তাহলে C1 V1 প্লাস 0 আর C1 প্লাস C2, তাহলে C1 প্লাস C2 মানে 2C1, তাহলে C1 V1 বাই 3C1, তাহলে এখানে কী হয়ে গেল, V সমান হয়ে গেল V1 বাই 3, ওকে, V সমান কত হয়ে গেল V1 বাই 3, 2 নম্বর ইকুয়েশন V সমান। তাহলে এখন আধান বন্টনের পর সংস্থার মোট শক্তি বের করতে হবে, তাহলে আধান বন্টনের পর সংস্থার মোট শক্তি, আধান বন্টনের আগে সংস্থার শক্তি, সংস্থার টোটাল এনার্জি মোট শক্তি, আর বন্টনের পর কী হবে, ধরো U2, তখন কী হবে হাফ, তখন হবে এটা হচ্ছে কম্বাইন্ড ক্যাপাসিট্যান্স, মানে টোটাল ক্যাপাসিট্যান্স হাফ C1 প্লাস C2 ইন্টু কমন পোটেনশিয়াল স্কোয়ার, ওকে, তাহলে হাফ C1 মানে 2C1 মানে C2 মানে 2C1, ওকে, আর V স্কোয়ার মানে V1 বাই 3 হোল স্কোয়ার, তাহলে ইন্টু V1 বাই 3, কেমন, তাহলে এটা কত হচ্ছে হাফ অফ 3C1 ইন্টু V1 স্কোয়ার বাই 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3, তাহলে কী হলো আলটিমেট, তাহলে U2 হয়ে গেল, এখানে 3 কেটে যাবে, তাহলে 1/3, তাহলে আমি জাস্ট এখানে লিখছি আমরা, এখানে U2 সমান, দেয়ারফোর U2 সমান হয়ে যাচ্ছে হাফ C1 V1 স্কোয়ার, হাফ C1 V1 স্কোয়ার ইন্টু 1/3, এই 3 ক্যান্সেল হয়ে গেল, একটা 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/3 ইন্টু U1, মানে U2 হচ্ছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3 ইন্টু U1, তাহলে এখানে শক্তির কম্পেয়ার হয়ে গেল, যে এখন শক্তিটা হচ্ছে প্রাথমিক শক্তির 1/3 অংশ, কেমন, প্রাথমিক শক্তির 1/3 অংশ, এটা ছিল 18 দাগে। আমার তারপর যে অঙ্কটা করবো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 21 দাগে, 21 অঙ্কটা পড়ছি আমি, 100 পাই স্কোয়ার বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার, মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 2, আর সিগমা প্রতিটি পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 10⁻⁴ কুলম মিটার স্কোয়ার, তাহলে কুলম মিটার স্কোয়ার জটিল ইউনিট এসআই পদ্ধতিতে, তাহলে অঙ্কটা এসআই পদ্ধতিতে করতে হবে। ধারকটির শক্তি কত 21, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, গিভেন এ দেওয়া আছে 100 পাই স্কোয়ার বর্গ সেমি, তারপরে ডি 1 সেমি, কে 2, সিগমা 10⁻⁴ কুলম মিটার -2,
ওকে, কুলম্ব মিটার মাইনাস 2। তাহলে শক্তি কত হবে? এই বলছিলাম কুলম্ব মিটার মাইনাস 2 এসআই পদ্ধতিতে, তাই এটা এসআইতে করতে হবে। 100 পাই স্কোয়ার ইন্টু 10⁻⁻4 বর্গ মিটার, দিস ইজ 10⁻⁻2 মিটার। ওকে, তাহলে ধারকে সঞ্চিত সমান্তরাল পাত ধারক। ওকে, তাহলে সমান্তরাল পাত ধারকে সঞ্চিত শক্তি, তাহলে লিখি আমরা দেয়ারফোর সমান্তরাল পাত ধারকে সঞ্চিত শক্তি কত হয় না হাফ সি, আমরা এইটা লিখবো, সি লিখবো না, হাফ সিবি স্কোয়ার লিখবো না, আমরা লিখবো কিউ স্কোয়ার বাই 2c। তাহলে কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি, কারণ সিগমা মানে কিউ বাই এ, তাহলে সিগমা হচ্ছে কিউ বাই এ, তাহলে হাফ কিউ মানে সিগমা এ হোল স্কোয়ার বাই সি, তাহলে হাফ সিগমা স্কোয়ার এ স্কোয়ার, ধারক হচ্ছে সমান্তরাল পাত ধারকে ε0 এ কে বাই ডি, তাহলে কত হবে হাফ সিগমা স্কোয়ার এ ডি বাই ε0 কে, হাফ সিগমা স্কোয়ার এ ডি বাই ε0 কে। এবার ভ্যালুগুলো পুট করব, তাহলে হাফ সিগমা মিন্স 10⁻4, এ মিন্স 100 পাই স্কোয়ার, মান বসিয়ে দিব আমরা 3.14 হোল স্কোয়ার 10⁻⁻4, ডি হচ্ছে 10⁻⁻2 বাই 8.854 10⁻⁻12, কে হচ্ছে 2। দেখো -12 আছে, এটা -4 -4 -2, তাহলে এখানে এটা ক্যালকুলেশন হলে আমাদের এখানে সিগমা স্কোয়ার আছে, সিগমা স্কোয়ার, তাহলে একটা 10⁻4 হবে আর কি, তাহলে হাফ 10⁻⁻4, তাহলে -4 10⁻4 কেটে যাবে 10⁻12, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 0.028 জুল। তাই এটাই হচ্ছে শক্তি, এটাই হচ্ছে সঞ্চিত শক্তি। ধরো ইউ ইকুয়াল টু 0.028 আসবে না, 0.278, ক্যালকুলেশন করলে এটা আসবে 0.278 জুল। ওকে, আচ্ছা আমি একদম আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, লাস্টে একটা অঙ্ক করব, খুব ভালো অঙ্ক, এনসিইআরটিতে এসে সিবিএসসিতে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা 24-এর দাগে। 24-এর দাগে কী বলেছে অঙ্কটা দেখো, পড়ছি আমি অঙ্কটা। 100 ভোল্ট ব্যাটারির সাহায্যে একটি 900 পিকোফ্যারাড ধারককে আহিত করা হলো, ধারকের সঞ্চিত শক্তি। তাহলে প্রথমে আমরা সঞ্চিত শক্তি পেয়ে যাব, প্রথমে শক্তি আমরা পেয়ে যাব হাফ সিভি স্কোয়ার পেয়ে যাব। তাহলে ধরো প্রথমে এইটা ছিল, ধরো সাপোজ দিস ইজ ক্যাপাসিটার, একটা ব্যাটারি আছে, ছবিটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়, না হলে এখানে প্রবলেম হতে পারে। 100 ভোল্ট ব্যাটারি আর ধারকের আধান, ব্যাটারি এখানে প্লাস মাইনাস 900 পিকোফ্যারাড। তাহলে ধারকের 1 নম্বর হচ্ছে এখানে ভি দেওয়া আছে, তাহলে C1 কত হচ্ছে, C1 ধরো 900 পিকোফ্যারাড, তাহলে 900 ইন্টু 10⁻, আর ব্যাটারির প্লাস মাইনাস এটা 900 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড, আর ধরো V1 ধরো 100 ভোল্ট। ওকে, এটা ভি ধরো। তাহলে প্রথম ক্ষেত্রে 1 নম্বর, তাহলে ধারকের সঞ্চিত শক্তি, সেটা হচ্ছে আমাদের জানি যে হাফ C1 ভি স্কোয়ার। ওকে, এই শক্তিটা এখন পাবো আমরা। আচ্ছা কী বের করতে হবে, শক্তির পরিমাণ, ঠিক আছে। এটা হচ্ছে ধরো ইউ পেয়ে গেলাম, এটা
এটা ইনিশিয়াল প্রাথমিক শক্তি আর কি, ইউ ধরো আই, তাহলে হাফ সি ওয়ান ভি স্কোয়ার, তাহলে হাফ সি ওয়ান মিনস 900 ইন্টু 10⁻⁻12, ভি স্কোয়ার মিনস 100 হোল স্কোয়ার, তাহলে কত পেয়ে যাবো আমরা 4.5 ইন্টু 10⁻6 জুল, 10⁻6 জুল। ওকে, এটা ইনিশিয়াল এনার্জি পেয়ে যাব। তাহলে এখন এই বর্তনীতে আধান কত এখানে, তাহলে বর্তনীতে আধান কিউ সমান সিভি, তাহলে সিভি তাহলে 900 ইন্টু 10⁻12, ভি হচ্ছে 100, তাহলে এটা হয়ে যাবে আধানটা হয়ে যাবে 9 ইন্টু 10⁻9 কুলম, কেমন আধান হয়ে যাবে। এবার কি বলেছে, ধারকটিকে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে অপর একটি 900 পিকোফ্যারাড ধারকের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে এখানে ব্যাটারিটাকে রিপ্লেস করা হয়েছে, ব্যাটারি ইজ রিপ্লেসড বাই অ্যানাদার ক্যাপাসিটার। ওকে, সেটা 900 পিকোফ্যারাড দিলে ছবিটা কী হবে, ব্যাটারি রিপ্লেস করা হয়েছে, তাহলে ওই ছবিটাই ব্যাটারির পরিবর্তে একটা ধারক লাগানো হয়েছে আর একটা সেম ধারকত্বের আর কি, তাহলে এই ছবি হলো এই। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে দুটো ধারক সমান্তরাল সমবায় আছে, তাহলে এখানে দুটো ধারক সমান্তরাল সমবায় আছে, এটাও 900 পিকোফ্যারাড আর এটাও 900 পিকোফ্যারাড। ওকে, তাহলে এখন তুল্য ধারকত্ব কী হবে, দেয়ারফর তুল্য ধারকত্ব ধরো সি ইকুইভ্যালেন্ট, ধরো সাপোজ সি ইকুইভ্যালেন্ট C1 প্লাস C2, এটা যদি আমরা C1 বলি, এটা C1 এটা C2, তাহলে C1 প্লাস C2, তাহলে 900 প্লাস 900 পিকোফ্যারাড মানে 800 পিকোফ্যারাড, তাহলে এটাকে 800 ইন্টু 10⁻12 ফ্যারাড। ওকে, এটা আবার পেয়ে গেলাম। তাহলে এখন এটা সমান্তরাল সমবায় আর কি, ঠিক আছে, এটা তুল্য ধারকত্ব সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবার তাহলে এখানে এখন শক্তি কত হবে, তাহলে এখন কিন্তু মানে যেহেতু ব্যাটারি বিচ্ছিন্ন করা হয়েছে, যেহেতু ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, মানে যখন আমরা বলেছিলাম আগে যে ব্যাটারি যখন ডিসকানেক্ট করা হয় তখন আধান কনস্ট্যান্ট থাকে, হয়েছে বিচ্ছিন্ন করা হয়েছে, অতএব বর্তনীর আধান কি থাকবে, অপরিবর্তিত থাকবে, আধান কনস্ট্যান্ট। তাহলে আধান যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আধানের যে ফর্মুলা, আধান অপরিবর্তিত থাকবে। তাহলে এখন শক্তি কত হবে, তাহলে দেয়ারফর এক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে আর কি সঞ্চিত শক্তি মানে যেটা ফাইনাল এনার্জি, সেটা হবে ধরো ইউ ফাইনাল, এটা হচ্ছে হাফ অফ কিউ স্কোয়ার বাই এটা সি ইকুইভ্যালেন্ট, তাহলে কিউ স্কোয়ার বাই 2c। ওকে, তাহলে হাফ অফ কিউ স্কোয়ার, কি হচ্ছে আমাদের এই ভ্যালুটা 9 ইন্টু 10⁻8 হোল স্কোয়ার বাই সি ইকুইভ্যালেন্ট 800 ইন্টু 10⁻12, তাহলে এটা ক্যালকুলেশন করলে চলে আসবে আমাদের 2.25 10⁻6 জুল। ওকে, 2.25 10⁻6 জুল। তাহলে এটাই ছিল আমাদের 24 দাগের অঙ্কটা, ঠিক আছে। তো সেট টু তোমাদের আমি ডিফারেন্ট অঙ্ক করেছি, কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টস করবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।